নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিম কষা। এই ডিম কষা বাঙালিদের অত্যন্ত পছন্দের একটা রেসিপি। ছোট থেকে বড় সকলেই কিন্তু প্রায় পছন্দ করে থাকে এই ডিম কষা। ডিম কষার জন্য সবার প্রথমে আমি 8টা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি। ডিমগুলো 7 থেকে 8 মিনিট ভালো করে সেদ্ধ করার পর আমি খোসা ছাড়িয়ে এরকম ছুরি দিয়ে একটু চিড়ে দিব। এতে করে নুন হলুদটা ভালো মতো কিন্তু ঢুকে যাবে। এখানে যেহেতু আমি 8টা ডিম সেদ্ধ করেছিলাম, 2টো ডিম কিন্তু সেদ্ধই খাওয়া হয়ে গেছে। আর বাকি যে ডিমগুলো সেগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে ডিমগুলোকে একটু মিশিয়ে নিলাম। এরপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি ডিমগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নেব একটা পাত্রে। এবার ওই একই তেলে আবারও দিয়ে দেব 3 টেবিল চামচের মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য হাফ চামচ গোটা জিরে, 5টা ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এখানে 2টো পেঁয়াজ ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, খুব বেশি লালচে করব না। একটু নরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর হাফ চামচ দিয়ে দেব রসুন বাটা। আদা রসুনটাকেও ভালো মতো একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব 2টো টমেটো। আমি টমেটোটাকেও ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো ভালো করে নরম হয়ে যায়, তার জন্য আমি স্বাদ মতো দিয়ে দিলাম নুন। নুনটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। টমেটোটাও কিন্তু একটু সফট হয়ে গেছে। এবার দিয়ে দেব অন্য মশলা। এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচের মতোই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা বেশ ভালো আসবে। আর হাফ চামচে দিয়ে দিলাম হলুদ। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু সামান্য জলও দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর কষানোটাও কিন্তু ভালো হবে। অল্প অল্প করে জল দিয়ে যদি মশলা কষানো হয় এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়। মশলা ভালো মতোই কষে গেছে। আবারও আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এখানে যে ডিম রেখেছিলাম সেটার যে লঙ্কা আর হলুদের গুঁড়ো ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই জলটাকে দিয়েও আরও ভালো করে কষিয়ে নেব মিনিট 5। তেল ছেড়ে আসলেই আমি ডিমটাকেও দিয়ে দিব। ডিমটাকে দিয়েও ভালো মতো কষিয়ে নেব। ডিমের সাথে মশলাগুলো আরও 2-3 মিনিট কষিয়ে নেব। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। মশলা কিন্তু ভালো মতোই কষে গেছে, তেল ছেড়ে আসছে আর কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। এই সময় নামালেও হয়, তবে আমি একটু জল দিয়ে দিব। এখানে হাফ বাটির মতোই জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আরও মিনিট 2 ভালো মতো কষিয়ে নেব। 2 মিনিট পর ডিম কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব হাফ চামচের মতো গরম মশলা। যদি ফ্রেশ ধনেপাতা থাকে সেটা দিলেও ভালো হয়। এবার 5 মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করে দেব গরম গরম ভাতে। ডিম কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইরকম ডিম কষা যদি পাতে থাকে আর কিন্তু কিছুই লাগে না। আমার আজকের এই ডিম কষার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে থেকেছেন। আমার কিছু প্রবলেমের জন্য আমি কিন্তু ভিডিও সময় মতো আপলোড করতে পারছিলাম না, তবে আমি যখনই সময় পাই তখনই কিন্তু আমার বন্ধুদের ভিডিওগুলো দেখি।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দিব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।